তুমি কখন কাজটি করো, তুমি কখন কাজটি করেছিলে, তুমি কখন কাজটি করবে, তুমি কখন কাজটি করেছো, তুমি কখন কাজটি করছো বা করতেছো, তুমি কখন কাজটি করছিলে। দেখো এখানে বিষয়টা দেখো, প্রশ্ন সাধারণত দুভাবে হয়, একটা ইয়েস নো আর একটা ডব্লিউএইচ। একটা ইয়েস নো কোশ্চেন, একটা ডব্লিউএইচ কোশ্চেন, এই দুভাবে প্রশ্ন করা হয়। ইয়েস নো কোশ্চেন কাকে বলে? যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে হয়ে যায় তাকে ইয়েস নো কোশ্চেন বলবো। আর যে প্রশ্নের উত্তর কোনো কিছু বিস্তারিত বলতে হয়, দেখো এখানে আমরা কি দেখব, এখানে কি দেখতে পাচ্ছি যে তুমি কখন কাজটি করো। আমরা যদি বলি হ্যাঁ 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 আর না, দুটোর মধ্যে যে কোনো একটা বললে হচ্ছে কি না, হচ্ছে না। কখন, সেই সময়টা বলতে হচ্ছে, কিছু না কিছু কিন্তু উত্তর আমাকে দিতে হচ্ছে। ওই জন্য আমরা এখানে ডব্লিউএইচ কোশ্চেন হিসেবে ধরবো। দেখো ডব্লিউএইচ কোশ্চেন এর গঠনটা কি, ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে না, ডব্লিউএইচ কোশ্চেন হলে ডব্লিউএইচ ওয়ার্ডটা প্রথমে বসাতে হবে, তারপরে কি করতে হবে হেল্পিং ভার্ব। দেখো তাহলে কি, প্রথমে ডব্লিউএইচ বসাতে হচ্ছে, তারপরে হেল্পিং ভার্ব, একটা না একটা হেল্পিং ভার্ব আমাদেরকে আনতে হবে, তারপর সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, অবজেক্ট বা আদার্স ভার্ব, জিজ্ঞাসা চিহ্ন। এই হলো ডব্লিউএইচ কোশ্চেনের গঠন। ইয়েস নো কোশ্চেন হলে তখন আমরা ডব্লিউএইচ কোশ্চেন অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডটা আর বসাবো না, এখান থেকে এই যে হেল্পিং ভার্ব থেকে শুরু করলে ইয়েস নো কোশ্চেন হয়ে যাবে। দেখো এটা আমরা সাধারণত একটা বাক্য তৈরি করে দিই, তুমি কাজটি করো। আমরা যদি এই যে প্রশ্নমূলক চিহ্ন যদি না দেখতাম আর কখন যদি না দেখতাম তাহলে কি হতো, ওয়ার্ক, তুমি কাজটি করো, তুমি কাজটি করো। এখানে কিন্তু এটা সাবজেক্ট আর এটা মেন ভার্ব, আর এখানে এটা কি অবজেক্ট। ঠিক আছে, তাহলে তুমি করো কাজটি, তাহলে আমাদের কি করতে হবে না, তুমি কখন কাজটি করো, প্রশ্ন তৈরি করতে হচ্ছে। আর প্রশ্ন তৈরি করতে হলে আমরা কি করব, সাবজেক্টের আগে একটা হেল্পিং ভার্ব নিয়ে আসবো, হেল্পিং ভার্ব। আর দেখো এই বাক্যের ক্ষেত্রে কোনো হেল্পিং ভার্ব নেই, এই বাক্যের ক্ষেত্রে কোনো হেল্পিং ভার্ব আছে, এটা কিন্তু মেন ভার্ব। দেখো হেল্পিং ভার্ব আনবো যখন কোনো হেল্পিং ভার্ব থাকবে না, তখন আমাদের কি করতে হবে, এই যে ডু, ডাজ আর ডিড, এই তিনটের মধ্যে যে কোনো একটা আমাদেরকে নিয়ে আসতে হবে যখন কোনো হেল্পিং ভার্ব বাক্যের মধ্যে থাকবে না। অর্থাৎ হেল্পিং ভার্ব বলতে কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, আর, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হাউ টু, এগুলো আমাদের কি করতে হবে, যখন থাকবে না তখন এগুলো বাদ দিয়ে আমরা ডু, ডাজ, ডিড আনবো। তাহলে এখানে দেখো এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, তাই আমাদের ডু, ডাজ, ডিডের মধ্যে যে কোনো একটা আনতে হবে। আর এখানে দেখো যেহেতু ডু ভার্ব, আমরা একটু অন্য একটা ভার্ব দিয়ে আমরা দেখি, এই যে গো, ওয়েন্ট, দেখো এটা V2 আর এই দুটো V1 এর মধ্যে পড়ছে। যখন আমরা এই যে মেন ভার্ব এই গো দেখবো, তখন আমরা কি করব, কোন হেল্পিং ভার্ব নিয়ে আসবে, ডু, আর গোজ থাকলে ডাচ, আর ওয়েন্ট থাকলে অর্থাৎ V2 থাকলে আমরা ডিড আনবো। দেখো আর এই ভার্ব দেখো এটা কিন্তু মেন ভার্ব, এই যে মেন ভার্ব আছে, আর এখানে দেখো এই যে হেল্পিং ভার্ব হিসেবে আমরা কি করব, ডু আনবো। তাহলে এখানে ডু বসাবো, ডু, আর এখানে দেখো এই হোয়েন আছে, হোয়েন, দেখো হোয়েন ডু ইউ ডু দ্য ওয়ার্ক, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন, হোয়েন ডু ইউ ডু দ্য ওয়ার্ক, প্রশ্ন অটোমেটিক তৈরি হয়ে গেল। দেখো যে এটা শুধুমাত্র এই যে ডু, ডাজ, ডিড, ডু, ডাজটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করা হয়। কেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, কেন এক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট বস, এক্ষেত্রে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই। ওই জন্য আমরা এখানে কি করি, সাবজেক্ট অনুযায়ী যে ভার্বটা বসে সেই ভার্ব দেখে আমরা ডু, কখনো ডাচ, ঠিক আছে, ডু, ডাচ। আর পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে শুধু ডিড ব্যবহার করা আসে, ওই জন্য এখানে দেখো কোনো হেল্পিং ভার্ব নেই, এই জন্য V2-র জন্য আমরা ডিড আনি। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তারপর দেখো প্রত্যেকটা আবার একইভাবে আমরা করব, তুমি কখন কাজটি করেছিলে, এই যে করেছিলে এটা কিন্তু দেখো পাস্ট ইনডেফিনিট টেন্সে। যদি আমরা বাক্য সাধারণভাবে তৈরি করি তখন কি হয়, তাহলে ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছিলে। ডিড থাকার জন্য আমরা কি করব, এখানে V2 আনবো, ডিড
এই ডিডটা এখানে যে মেন ভার্ব এখানে ডিড আছে, এই V2 দেখে কিন্তু আমরা হেল্পিং ভার্ব হিসেবে ডিড আনছি। তাহলে এখানে আমরা কি করব, যে when did দেখো when did, কেন এখানে দেখো যেহেতু করেছিল পাস্ট টেন্সের জন্য এখানে যে মেন ভার্বটা কিন্তু পাস্টে ছিল, ওই জন্য আমরা কি এই পাস্ট দেখে কিন্তু এখানে ডিড এনেছি, তাই এখানে মেন ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয়ে গেছে দ্য ওয়ার্ক। তুমি কখন কাজটি করবে, এখানে দেখো ফিউচার অ্যাকশন করবে, আর আসলে আমরা উইল ব্যবহার করি ফিউচার অ্যাকশন। তাহলে এখানে লিখবো কি, when will you do the work। দেখো এখানে কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে ডু ডাজ ডিডের মধ্যে কোনো কিছু আসেনি, কেন, কারণ এখানে হেল্পিং ভার্ব অলরেডি আছে, অর্থাৎ উইলটাকে আমরা মোডাল বলি, যেহেতু হেল্পিং ভার্বের মধ্যে একটা অংশ, তাই এখানে দেখো হেল্পিং ভার্ব অটোমেটিক এখানে আছে। তুমি কখন কাজটি করেছো, এই যে করেছো এটা কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করবো, হ্যাভ হ্যাজ। কি আনবো, হ্যাভ হ্যাজ। তাহলে এখানে লিখবো কি, জিজ্ঞাসা চিহ্ন। তুমি কখন কাজটি করছো বা করতেছো, যেহেতু এখানে দেখো করছো বা করতেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ওই জন্য এখানে লিখবো কি, when আর ইউ। কেন এখানে দেখো হ্যাভ বসিয়েছে, ইউর ক্ষেত্রে ইউর আগে বা পরে আমরা সবসময় হ্যাভ বসাই, আর এখানে দেখো ইউটা হলো সেকেন্ড পার্সন, ওই জন্য আর বসাই আগে বা পরে, ওই জন্য when আর ইউ মেন ভার্ব ডুইং দ্য ওয়ার্ক, জিজ্ঞাসা চিহ্ন। তুমি কখন কাজটি করছিলে, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে আমরা লিখতে পারি when, তাহলে when were you doing the work। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রশ্নগুলো বাক্যগুলো তৈরি করব। দেখো এইভাবে আমরা যদি অনবরত প্রত্যেকটা বাক্য তৈরি করতে পারি, তাহলে কি আমরা ইংলিশে প্রশ্ন করার ক্ষেত্রে আর আমাদের সমস্যা হবে না। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।